আমরা ইমাম আবু হানিফাকে আমাদের শরীয়তের কার্যক্রম পরিচালনার জন্য মাসলা মাসাইলের ক্ষেত্রে ইমাম আবু হানিফা এবং ইমাম আবু হানিফার 40 জন যারা হাওয়ারি ইমাম আবু হানিফার যে ফিকাহের যে আপনার কার্যকরী পরিষদ হানাফি মাযহাব, এটার প্রতি আমাদের আনুগত্য আছে আমাদের ইমাম আবু হানিফা। জোরে বলেন না সুবহান। আরো জোরে বলেন। আপনার ইমাম থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ প্রত্যেক মানুষের দলকে তাদের ইমামের মাধ্যমে ডাকব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামের মাধ্যমে ডাকবো। মুফাসসিরিনে কেরাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষদেরকে ডাকবেন, আই হানাফি। হানাফি কারা? শাফিঈ, মালিকি, হাম্বলি ইমামদের নামে কালকে আপনার আমার দলের পরিচয় হবে। জোরে বলেন না সুবহান। কোথায়? কিয়ামতের ময়দানে। তাহলে ইমাম লাগবে কিনা? নামাজের মধ্যে ইমাম লাগবে কিনা? এই যে মাগরিবের নামাজ আমরা পড়েছি, এখানে কি আমরা একা একা পড়তে পারতাম না? কিন্তু যখন জামাত পড়েছি, একত্রিত হয়েছি, তখন একজনকে কি মানতে হয়েছে? ইমাম যখন মানতে হয়েছে, ইমাম যেরকম করছে আমরা সেরকম মুক্তাদিরা করতেছি। আমরা ইমাম আবু হানিফাকে আমাদের শরীয়তের কার্যক্রম পরিচালনার জন্য মাসলা মাসাইলের ক্ষেত্রে ইমাম আবু হানিফা এবং ইমাম আবু হানিফার 40 জন যারা হাওয়ারি ইমাম আবু হানিফার যে ফিকাহের যে আপনার কার্যকরী পরিষদ হানাফি মাযহাব, এটার প্রতি আমাদের আনুগত্য আছে আমাদের ইমাম আবু হানিফা। জোরে বলেন না সুবহান। আরো জোরে বলেন। উনি যা রায় দিয়েছেন সেগুলোই আমরা কি মানব, কারণ সম্পূর্ণরূপে